আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ইংলিশ রাইটিং স্কিল বিডি চ্যানেলে নবম শ্রেণীর আজকে আমরা 33 নং ক্লাসে আছি। আমাদের এই অধ্যায়টি হচ্ছে এক্সপিরিয়েন্স 11 দ্য লাস্ট লিভ, শেষ পাতা। 11.3.3, 11.3.4, 11.3.5, 11.3.5.1, 11.3.6 এর উত্তর দেখবো আমরা। আমরা কথা না বলে একদম ক্লাসে চলে যাচ্ছি। 11.3.3 তে এখানে লেটস রিড হোয়াট হ্যাপেন্ড নেক্সট। এরপরে কি ঘটেছিল তা পড়ুন। মনে আছে আমরা একটু আগে পড়ছিলাম, মানে তার আগের ক্লাসটাতে আমরা পড়েছিলাম। সেটা হচ্ছে একজন ডাক্তারের কাছে গিয়েছে জনসি যেহেতু অসুস্থ, সু তার বিষয়ে কথা বলার জন্য। তো সেই আলোচনা শেষে এখন আমরা আসছি হচ্ছে এখানে গল্পের পরের অংশটাতে। আফটার দ্য ডক্টর হ্যাড কাম, সু ওয়েন্ট ইনটু দ্য ওয়ার্ক রুম টু ক্রাই। ডাক্তার চলে যাওয়ার পর সু কাঁদতে কাঁদতে কর্মশালায় যায়। দেন শি ওয়াকড ইনটু জনসিস রুম। তারপর সে জনসির রুমে চলে গেল। She carried some of her painting materials and she was singing. সে তার আঁকাআঁকির কিছু উপাদান বহন করলো, সাথে যে গান গাইতে গাইতে সেখানে গেল। জনসি লে দেয়ার। জনসি সেখানে শুয়ে আছে এই অবস্থায়, and very thin and very quiet. সে খুবই পাতলা হয়ে গেল অসুস্থতার কারণে এবং খুব শান্ত হয়ে শুয়ে আছে। Her face was turned toward the window. তার মুখ জানালার দিকে ঘুরানো ছিল। Sue stopped singing, thinking that Jonsi was asleep. সু গান গাওয়া বন্ধ করে দিয়েছিল এই ভেবে যে জনসি ঘুমিয়ে পড়েছে। তার এখন গান গাইলে তার ঘুমে ডিস্টার্ব হবে। সু began to work. সু কাজ শুরু করে। As she worked, she heard a low sound again and again. কাজ করার সময় সে বারবার একটি নিচু মানে ছোট্ট একটা শব্দ শুনতে পায়। She went quickly to the bedside. তাড়াতাড়ি বিছানার কাছে চলে গেল। জনসিস eyes were open wide. জনসির চোখ খোলা ছিল। She was looking out the window and counting back. সে জানালা দিয়ে বাইরে তাকিয়ে গণনা করছিল, বারবার গণনা করছিল। 12, she said, and a little later 11, and then 10, and 9, and then 8, and 7, almost together. সে বলতে লাগলো, মানে জনসি মানে কিছু গুনছে বাহিরে। সেটা হচ্ছে প্রথমে বললো 12 এবং একটু পরে 11, তারপর 10 এবং 9 এবং তারপর 8 এবং 7, প্রায় একসঙ্গে গুনছে একটু পর পর। She looked out the window. What was there to count? সু জানালা দিয়ে বাইরে তাকালো এবং সে দেখলো যে এখানে হিসাব করার কি আছে। কারণ হচ্ছে সে দেখতে পাচ্ছে জনসি কিছুটা গুনছে এবং বাইরে কি আছে, কি গুনছে সেটা দেখার জন্য সে একটু আগ্রহ দেখালো। There was only the side wall of the next house, a short distance away. একটু দূরে পাশের বাড়ির কেবল একটা দেয়াল ছিল। The wall had no window. সে প্রাচীরের পাশে, মানে এটাতে দেয়ালে কোনো জানালা ছিল না। An old tree grew against the wall. প্রাচীন প্রাচীরের পাশে একটি পুরনো গাছ জন্ম নিল। তো আমরা দেখি অনেক পুরনো গাছ, পুরনো বাড়ি হলে, পুরনো ওয়াল দেয়াল থাকলে ওখানে গাছ ওঠে, তাই না? পুরনো কিছু মধ্যে, দেয়ালের মধ্যে, ওয়ালের মধ্যে এক ধরনের গাছ উঠে যায়। এরকম একটা গাছ দেখা যাচ্ছে সেখানে। The cold breath of winter had already touched it. শীতের ঠান্ডা নিঃশ্বাস ইতিমধ্যে তাকে স্পর্শ করে ফেলেছে। অর্থাৎ সে গাছটাকে আমরা দেখি যে শীতকালে আমাদের দেশে কি হয়, গাছের পাতা ঝরতে থাকে, তাই না? ঠিক এরকম একটা ঘটনা এখানে দেখতে পাচ্ছি আমরা। শীতের ঠান্ডা নিঃশ্বাস ইতিমধ্যে তাকে স্পর্শ করে ফেলেছে। Almost all its leaves had fallen from its dark branches. What is it, dear? asked Sue. এর প্রায় সমস্ত পাতাই এর কালো শাখা থেকে পড়ে যাচ্ছিল। গাছটা ছিল কালো রঙের, তার ডাল থেকে একটা একটা করে পাতা পড়ে যাচ্ছিল। সু জিজ্ঞেস করলো, কি ব্যাপার সোনা? 6, said Johnsy in a voice still lower. They are falling faster now. 3 days ago there were almost 100. It hurt my head to count them, but now it's easy. There goes another one. There are only 5 now. 5 what, dear? Tell you, Sue. এখন এই কথাটা জিজ্ঞেস করছে সু জিজ্ঞেস করছে জনসিকে
যে তুমি যে গুনছো বারবার, প্রথম হলো 6, জনসি আরো নিচু কণ্ঠে বলল। তারা এখন দ্রুত নেমে যাচ্ছে, দ্রুত পড়ে যাচ্ছে। 3 দিন আগে এখানে প্রায় 100 পাতা ছিল, এগুলো গুনতে গুনতে আমার মাথা ব্যথা শুরু হয়ে গেছে। কিন্তু এখন এটা সহজ, কারণ পাতা খুব কমে আসছে, খুব গুনছিও খুব দ্রুত, পাতার সংখ্যা খুব কমে আসছে। সেখানে আরো একটি যায়, আর আরো একটি পাতা পড়ে যায়। সরি, আমি একটু এটা লিখে নিচ্ছি। পাতা আরো একটি পাতা পড়ে যায়। এখন মাত্র 5টি। 5 কি? এখানে অবশ্য অনুবাদটা একটু আমরা ঠিক করে দিচ্ছি। 5 কি? বন্ধু বলো, এটা এই প্রশ্নটা করছে হচ্ছে সু, জিজ্ঞেস করছে জনসিকে, 5 তুমি কি আসলে কি গুনছো, সংখ্যাগুলো কি? Leaves on that tree, on the tree. When the last one falls, I must go too. I have known that for 3 days. Didn't the doctor tell you? আমি পাতা গুনছি, সেই গাছের উপর যে পাতাগুলো ছিল সেগুলো গুনছি। গাছের যখন শেষ পাতাটি পড়ে যাবে, তখন আমিও চলে যাব, অর্থাৎ আমিও মারা যাব। আমি গত 3 দিন ধরে তো এটা জানি। Didn't the doctor tell you? ডাক্তার কি তোমাকে এ বিষয়ে কিছু বলেনি? এই যে আমরা মানে গত ক্লাসে পড়েছিলাম, সেখানে ডাক্তারকে আহ, জনসির বিষয়ে ডাক্তার সুকে বলে গেছিল যে ওর আসলে কি খবর সেটা। এখন জনসি ওকে বলছে যে তোমাকে ডাক্তার বলছে যে তুমি তোমার মনে নেই সেটা। ও, আই হ্যাভ হার্ড অফ সাচ থিং। সু বলল, আরে আমি এরকম কথা কখনো শুনিনি, ডাক্তার তো আমাকে সব কিছু বলেনি। সেড সু, সু বলল, ইট ডাজ নট হ্যাভ এনি সেন্স ইন ইট। এর কোনো মানে হয় না। হোয়াট ডাজ অ্যান ওল্ড ট্রি হ্যাভ টু ডু উইথ ইউ? একটা পুরনো গাছের সঙ্গে তোমার সম্পর্ক কি? তারপরে হচ্ছে অর উইথ ইউর গেটিং ওয়েল, আর মানুষের সুস্থ হওয়া অসুস্থ হওয়ার সাথে গাছের কি সম্পর্ক? অ্যান্ড ইউ ইউজ টু লাভ দ্যাট ট্রি সো মাচ, এবং তুমি এই গাছটাকে এত ভালোবাসতে। ডোন্ট বি এ লিটল ফুল, ওরকম বোকা হবে না। দ্য ডক্টর টোল্ড মি ইউর চান্সেস অফ গেটিং ওয়েল। ডাক্তার আমাকে বলছে তোমার সুস্থ হয়ে যাওয়ার অনেক সম্ভাবনা আছে। হি টোল্ড মি দিস মর্নিং, আজকে সকালে তো আমাকে বললো। হি সেড ইউ হ্যাড ভেরি গুড চান্সেস, সে বললো যে তোমার অনেক ভালো সুযোগ আছে। ট্রাই টু ইট লিটল নাও, এখন একটু খাও, খাওয়া দাওয়া করলে শরীরে একটু শক্তি পাবে। দেন আই উইল গো ব্যাক টু ওয়ার্ক, তারপর আমি আমার কাজে ফিরে যাব। দেন দেন আই ক্যান সেল মাই পিকচার, অ্যান্ড দেন আই ক্যান বাই সামথিং মোর ফর ইউ টু ইট টু মেক ইউ স্ট্রং। তারপর আমি আমার মানে আমি কাজ করব, করা মানে হচ্ছে এখানে আমি ছবি আঁকবো, একটা ভালো ছবি এঁকে সেটা বিক্রি করব। বিক্রি করে তাহলে আমি তোমার জন্য কিছু আহ, ভালো মন্দ খাওয়ার জন্য কিছু কিনে নিয়ে আসতে পারবো, এবং তুমি একটু শক্তিশালী হবে। আমরা জানি যে, আমি আবার মনে করাই দিচ্ছি, গত ক্লাসে আমরা পড়েছিলাম ছবি আঁকার জন্য কিছু লোক একটা বাসাতে মানে কম পয়সায় একটা বাসাতে ওঠে, সেখানে ছবি আঁকে, বিভিন্ন তালায় শিল্পীরা থাকে সেখানে। ওই গল্পটাই বলা হচ্ছে এখানে। ইউ ডোন্ট হ্যাভ টু বাই এনিথিং ফর মি, সেড জনসি। জনসি বলল, আমার জন্য তোমাকে আর কিছু কিনতে হবে না। শি স্টিল লুকড আউট দ্য উইন্ডো, সে তখনও জানালার দিয়ে বাইরে তাকিয়ে আছে। দেয়ার গোস অ্যানাদার, তার আরো একটা পড়ে গেল। নো, আই ডোন্ট ওয়ান্ট এনিথিং টু ইট, না আমি আর কিছুই খেতে চাই না। নাও দে আর ফোর, নাও দেয়ার আর ফোর, আর এখন মাত্র 4টা পাতা আছে। আই ওয়ান্ট টু সি দ্য লাস্ট ওয়ান ফল বিফোর নাইট, আমি দেখতে চাই শেষ পাতাটাও আজকে রাতের আগে ঝরে গেছে। দেন আই উইল গো টু, তারপর আমিও মরে যাব। তারপর হচ্ছে জনসি ডিয়ার, সেড সু, প্রিয় জনসি, সু বলল, উইল ইউ প্রমিস মি টু ক্লোজ ইউর আইস এন্ড কিপ দেম ক্লোজড? তুমি কি আমাকে একটা কথা দিবে যে আমি মানে তোমার চোখটা একটু বন্ধ করে রাখতে চাই? উইল ইউ প্রমিস নট টু লুক আউট দ্য উইন্ডো আনটিল আই ফিনিশ ওয়ার্কিং? আমি মানে তুমি কি একটু আমার সাথে প্রমিস করবে, প্রতিজ্ঞা করবে যে আমার কাজটা শেষ না হওয়া পর্যন্ত তুমি জানালা দিয়ে আর বাইরে তাকাবা না? আই মাস্ট হ্যাভ দিস পিকচার রেডি টুমরো, কালকের মধ্যে আমাকে ছবিটা রেডি করে ফেলতে হবে। আই নিড দ্য লাইট, আমার একটু আলো দরকার। আই ক্যান্ট কভার দ্য উইন্ডো, আমি ইয়েটা মানে জানালাটা ডেকে রাখতে পারছি না। কুডন্ট ইউ ওয়ার্ক ইন অ্যানাদার রুম, দ্য আদার রুম, সে আস্কড জনসি কোল্ডলি। তুমি কি পাশে অন্য কোনো রুমে কাজ করতে পারো না? জনসি শীতলভাবে জিজ্ঞেস করলো।
I would rather be here by you, said Sue. Sue বলে যে না, আমি বরং তোমার কাছেই থাকবো, and I don't want you to look at those leaves. আর আমি চাই না যে তুমি বাইরে যে পাতাগুলো আছে পড়ে যাচ্ছে একটা পর একটা, এগুলো দেখো। Tell me as soon as you have finished, said জনসি। জনসি বলে যে ঠিক আছে, তোমার কাজ শেষ হলে আমাকে বলবে। She closed her eyes and lay white and still. সে চোখ বন্ধ করে চুপ করে শুয়ে রইল। Because I want to see the last leaf fall, কারণ আমি দেখতে চাই শেষ পাতাটা পড়ে গেছে। I have done enough waiting, অনেকক্ষণ অপেক্ষা করছি কখন শেষ পাতা পড়বে। I have done enough thinking, তারপর অনেক ভাবলাম আমার কি হবে এইসব নিয়ে। I want to go sailing down down like one of those leaves. ওই গাছের পাতা যেভাবে পড়ে যাচ্ছে আমি এরকম তরি বেয়ে মৃত্যুর ওপারে চলে যেতে চাই। আচ্ছা, এখানে আমরা দেখব যে the following glossary is for you to understand the text better. নিম্নলিখিত যে এখানে শব্দকোষ দেয়া আছে সেটা পড়ে আমরা এখানে আরো ভালোভাবে বোঝার জন্য এখানে ওয়ার্ড মিনিং গুলো দেয়া আছে। দেখি আমরা, কিন্তু এলোমেলো করে দেয়া আছে, আমাদেরকে সহজ করে গোছায় লিখতে হবে। ওয়ার্করুম, ওয়ার্করুম মানে হচ্ছে কি, যে রুমে কাজ করা হয়, তাই না? যে রুমে কাজ করা হয় ওয়ার্করুম। আমরা লিখি যে কাজের ঘর, লিখতে পারি আমরা কাজের ঘর লিখে দিলাম এখানে। ওকে, আচ্ছা, তারপরে এটা সঠিক আনসারটা কোথায় আছে? 2 নম্বরে আছে, দেখো। এ রুম ইউজড ফর ওয়ার্ক অর স্পেসিফিক টাস্ক, কাজের জন্য বা একটি নির্দিষ্ট কাজের জন্য ব্যবহৃত একটি ঘর। আচ্ছা, 3 নম্বরটা হচ্ছে বেড সাইড, বিছানার পাশে। এরা সরি, বি নাম্বারটা হচ্ছে বেড সাইড, বিছানার পাশে। এর উত্তর হচ্ছে 3 নম্বরে। দ্য এরিয়া অর পজিশন বিসাইড এ বেড টিপিক্যালি রেফারিং টু দ্য স্পেস নেক্সট টু হোয়ার এ পারসন ইজ লাইং। বিছানার পাশের এলাকা বা অবস্থান সাধারণত একজন ব্যক্তি যেখানে শুয়ে আছে তার পাশের স্থানকে বোঝানো হচ্ছে। কাউন্টিং, কাউন্টিং মানে হচ্ছে গণনা। এটার উত্তর আছে 1 নম্বরে। দ্য অ্যাক্ট অফ ডিটারমাইনিং অর ক্যালকুলেটিং দ্য নাম্বার অফ কোয়ান্টিটি অফ সামথিং, কোনো কিছুর সংখ্যা বা পরিমাণ নির্ধারণ বা গণনা করার কাজ। আচ্ছা, আমরা এখন আসি হচ্ছে ডিতে। ডি হচ্ছে সেন্স বা প্রতিশ্রুতি। এর আনসারটা হচ্ছে 5 নম্বরে আছে। এ মিনিং অর সিগনিফিকেন্স অ্যাট্রিবিউটেড টু সামথিং, আন্ডারস্ট্যান্ডিং অর কম্প্রিহেনশন, কোনো কিছুর জন্য বুঝতে বা অর্থ তৈরি করতে বা তাৎপর্য বুঝতে বোধগম্যতা পেতে সাহায্য করে। অর্থাৎ একটা সেন্স মানে কি? সেন্স মানে হচ্ছে মিনিং অর সিগনিফিকেন্স অ্যাট্রিবিউটেড টু সামথিং, আন্ডারস্ট্যান্ডিং অর কম্প্রিহেনশন, কোনো কিছুর জন্য দায়ী একটি অর্থ বা তাৎপর্য বোঝা বা বোধগম্যতা। এখানে তে হচ্ছে প্রমিস, প্রমিস মানে হচ্ছে প্রতিজ্ঞা। এর উত্তরটা আছে 4 নম্বরে। এই যে এটা, এ কমিটমেন্ট অর এসুরেন্স টু ডু সামথিং অর অ্যাক্ট ইন এ পার্টিকুলার ওয়ে, কোনো কিছু করার বা একটি নির্দিষ্ট উপায়ে কাজ করার প্রতিশ্রুতি বা আশ্বাস। আচ্ছা, এফ নাম্বার হচ্ছে কোল্ডলি। এর আনসারটা আছে 7 নম্বরে। ইন অ্যান আনফ্রেন্ডলি অর ডিটাচড ম্যানার উইদাউট ওয়ার্মথ অর ইমোশন, বন্ধুত্বপূর্ণ বা বিচ্ছিন্ন পদ্ধতিতে। আনফ্রেন্ডলি, আচ্ছা বন্ধুত্বহীন হবে এটা, বন্ধুত্বপূর্ণ, আনফ্রেন্ডলি বন্ধুত্বহীন বা বিচ্ছিন্ন পদ্ধতিতে, উষ্ণতা বা আবেগ ছাড়াই। ওকে, তারপরে আছে জি নাম্বার হচ্ছে সেইলিং। সেইলিং মানে হচ্ছে নৌকা বাওয়া। 6 নম্বর আনসার, ট্রাভেলিং বাই বোট অর শিপ টিপিক্যালি ইউজিং সেলস টু হারনেস দ্য পাওয়ার অফ দ্য উইন্ড, নৌকা বা জাহাজে ভ্রমণ সাধারণত বাতাসের শক্তি ব্যবহার করার জন্য পাল ব্যবহার করে, এটাকে সেইলিং বলা হয়। পাল তোলা যেটা আর কি, আসলে সেলিং মানে নৌকা বাওয়া না, এটা পাল তুলে নৌকা বাওয়া হতে পারে। এখানে আমি লিখেছি পাল তুলে। আচ্ছা, ওকে, আমরা যে আমাদের যে আনসার গুলো সেগুলো আমরা এখানে আবার একসাথে দিয়ে দিয়েছি, তো আমরা এখান থেকেও দেখে নিতে পারো। আচ্ছা, 11.3.4 আসি আমরা। এখানে যে কিছু কোশ্চেন আনসার আছে, কোশ্চেন আনসার গুলো দেখি। হোয়াই ডিড সু ক্রাই, সু কেন কেঁদেছিল? সু ক্রাইড আফটার দ্য ডক্টর লেফট বিকজ জনসি ওয়াজ ভেরি সিক and had lost the will to live. Sue was worried about her friend and felt helpless.
ডাক্তার চলে যাওয়ার পর সু কেঁদেছিল কারণ জনসি খুব অসুস্থ ছিল এবং বেঁচে থাকার ইচ্ছা হারিয়ে ফেলেছিল। সু তার বন্ধুর জন্য চিন্তিত ছিল এবং অসহায় বোধ করছিল। হোয়াই ডিড জনসি কাউন্টেড দ্য লিভস? জনসি কেন পাতাগুলো গণনা করছিল? আনসার হচ্ছে, জনসি কাউন্টেড দ্য লিভস বিকজ শি বিলিভড দ্যাট হোয়ার দ্য লাস্ট লিফ ফেল ফ্রম দ্য ট্রি আউটসাইড হার উইন্ডো শি উড ডাই। She had lost hope and was convinced that she would not cover her cover from her illness. জনসি পাতাগুলো গণনা করছিল কারণ সে বিশ্বাস করতো যে জানালার বাইরে যে গাছ আছে সেখান থেকে শেষ পাতাটি পড়ে যাবে, তখন সেও মারা যাবে। সে আশা হারিয়ে ফেলেছিল এবং নিশ্চিত ছিল যে সে আর অসুস্থতা থেকে সেরে উঠবে না। After the setting, sorry, are the setting and character different from the part 1 of the story? If yes, explain how. গল্পের প্রেক্ষাপট এবং চরিত্র কি গল্পের প্রথম অংশ থেকে আলাদা? যদি হ্যাঁ হয় তাহলে ব্যাখ্যা করো কিভাবে। No, setting and character are not different from part 1 of the story. They remain consistent. না, সেটিং এবং চরিত্র গল্পের প্রথম অংশ থেকে আলাদা নয়, তারা ধারাবাহিকতা বজায় রাখছে এখানে। Why do you understand? What do you understand by I want to go sailing down like one of those leaves? আমি সেই পাতাগুলোর মধ্যে একটির মতো নিচে নিচে নৌপথে যেতে চাই, বা এখানে আমি নৌকা চালাতে চাই বলে এখানে কি বোঝানো হয়েছে? I want to go sailing down like one of those leaves suggests that Johnsy is getting weaker and frailer as the leaves from the ivy vine fall. Johnsy thinks that the ivy leaves stands for her life, so she wants to pass peacefully, much like the leaves falling from the tree. আমি সেই পাতাগুলোর মধ্যে একটির মতো নিচে নামতে চাই থেকে বোঝা যায় যে আইভি ওয়াইনের পাতাগুলো পড়ে যাওয়ার সাথে সাথে জনসি খুব দুর্বল এবং ভঙ্গুর হয়ে পড়ছে। মানে মানসিকভাবে সে গাছের পাতা পড়ে যাচ্ছে, সে আসলে ভুলভাবে সে ভাবছে গাছের পাতা যেভাবে ঝরে যাচ্ছে আমি একদিন এভাবে ঝরে যাব, মরে যাব। এভাবে আসলে সে এগুলো ভাবতে ভাবতে সে দুর্বল এবং খুব ভঙ্গুর স্বাস্থ্যের হয়ে যাচ্ছে। জনসি মনে করে যে আইভি পাতাটি তার জীবনের মানে জীবনের অর্থ হয়ে দাঁড়াইয়াছে এখানে। তাই সে শান্তিতে চলে যেতে চায়, অনেকটা গাছ থেকে পড়ে যাওয়া পাতাগুলোর মতো। গাছের থেকে পড়া যে পাতাগুলো সেগুলো যেরকম নীরবে চলে যাচ্ছে, নীরবে গাছ থেকে ঝরে পড়ে যাচ্ছে, জনসি ভাবছে সেও এভাবে কোনো রকম যন্ত্রণা ছাড়া মানে নীরবে মরে মরে যাবে। What do you feel about this part of story? Interesting or motivating? Why? গল্পের এই অংশটি সম্পর্কে তুমি আকর্ষণীয় বা অনুপ্রেরণামূলক মনে করো কিনা, এবং সেটা হলে কেন? আনসার হচ্ছে, দিস পার্ট অফ দ্য স্টোরি ইজ বোথ ইন্টারেস্টিং এন্ড মোটিভেটিং। গল্পের এই অংশটি আকর্ষণীয় এবং অনুপ্রেরণামূলক। ইট ইজ ইন্টারেস্টিং বিকজ ইট শোস হাউ পিপল ক্যান ফাইন্ড হোপ এন্ড ইন্সপিরেশন ইন আনএক্সপেক্টেড প্লেসেস। মানে এটা খুব আকর্ষণীয় এই কারণে যে এটা এখানে দেখানো হচ্ছে যে একজন মানুষ মানে আশা এবং প্রত্যাশা, খুব ভালো কিছু অনুপ্রেরণা খুঁজে পেতে পারে একেবারে অপ্রত্যাশিত জায়গায়। It is motivating because it encourages us to never give up hope even in the face of adversity. এটি অনুপ্রেরণাদায়ক কারণ এটি আমাদের কখনো আশা ত্যাগ না করতে উৎসাহিত করে, এমনকি প্রতিকূলতার মুখেও, বিপদের মুখেও আমাদেরকে আশা না ছাড়তে বলে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা চলে আসছি পরের যে টপিকটা আছে 11.3.5 এ। নাও লেটস রিড দ্য নেক্সট পার্ট অফ দ্য স্টোরি। চলো আমরা গল্পের পরবর্তী অংশটা পড়ি। এটা হচ্ছে পার্ট 3, গল্পের 3 নম্বর অংশটা। ট্রাই টু স্লিপ সেড সু। সু বলল, ঘুমানোর চেষ্টা করো। আই মাস্ট কল বেহরাম বেরম্যান, সরি ভুল উচ্চারণ করার জন্য দুঃখিত। বেরম্যানকে আমি আই মাস্ট কল বেরম্যান টু কাম আপ হিয়ার। বেরম্যানকে আমি একটু ডাকবো যেন সেখানে আসে। আই ওয়ান্ট টু পেইন্ট এ ম্যান ইন দিস পিকচার এন্ড আই উইল মেক হিম লুক লাইক বেরম্যান। আমি একটু বেরম্যানকে ডাকবো যে আমি একজন মানুষের ছবি আঁকতে চাই যেটা বেরম্যানের মতো। আই ওন্ট বি গন এ মিনিট, মানে আমি 1 মিনিটের মধ্যে ফিরে আসছি, সেখানে আমি 1 মিনিটও দেরি করবো না। ডোন্ট ট্রাই টু মুভ টিল আই কাম ব্যাক। একটু এখানে নাড়াচাড়া করবো না, যেভাবে শুয়ে আছো ওইভাবে শুয়ে থাকো,
আমি ফিরে আসছি। ওল বেহারম্যান was a painter who lived on the first floor of their house. বৃদ্ধ বেহারম্যান ছিলেন একজন চিত্রশিল্পী যে তারা যে বাড়িতে থাকে সেই বাড়ির প্রথম তলায় থাকতো। হি ওয়াজ ফার্স্ট 60, তার বয়স প্রায় 60-এর কোঠায়। হি হ্যাড হ্যাড নো সাকসেস অ্যাজ এ পেইন্টার, চিত্রশিল্পী হিসেবে তার কোনো সাফল্য ছিল না। ফর 40 years হি হ্যাড পেইন্টেড উইদাউট ইভেন পেইন্টিং এ গুড পিকচার। প্রায় 40 বছর যাবৎ সে ছবি এঁকে যাচ্ছে, কিন্তু কখনো একটা ভালো ছবি আঁকতে পারেনি। He had always talked of painting a great picture, a masterpiece, but he had never yet started it. সে সবসময় দুর্দান্ত ছবি আঁকা, একটা সেরা শিল্পকর্ম আঁকার কথা বলতো, কিন্তু সে কখনো সেটা আঁকার কাজ শুরুই করতে পারেনি। যদিও আজকে 40 বছর যাবৎ সে ছবি এঁকেই যাচ্ছে। He got little money by letting others paint picture of him. সে ছবি আঁকার মডেল হিসেবে অন্যদেরকে তার ছবি আঁকার সুযোগ দেয় এবং এতে সে অল্প কিছু টাকা আয় করে। হি ড্র্যাঙ্ক টু মাচ, সে অনেক বেশি মদ পান করে। হি স্টিল টকড অফ হিজ গ্রেট মাস্টারপিস, সে তার বিশাল ভালো সেই বিখ্যাত ছবি আঁকার কথা গল্প করে, কবে আঁকবে সেটা প্ল্যান করে। অ্যান্ড হি বিলিভ দ্যাট ইট ওয়াজ হিজ স্পেশাল ডিউটি টু ডু এভরিথিং পসিবল টু হেল্প সু অ্যান্ড জনসি। এবং তিনি এটাও বিশ্বাস করেন যে যেহেতু একই বিল্ডিং এ থাকে, সু এবং জনসিকে সাহায্য করার জন্য সম্ভাব্য সবকিছু করা তার বিশেষ কর্তব্য। সু ফাউন্ড হিম ইন হিজ ডার্ক রুম অ্যান্ড শি নিউ দ্যাট হি হ্যাড বিন ড্রিঙ্কিং। সু দেখলো যে তাকে সেই তার বাসার নিচতলায় তাকে অন্ধকার ঘরে খুঁজে পায় এবং সে সেখানে ড্রিঙ্কস টিঙ্কস করে মদ টদ খেয়ে আছে পরে আছে। She could smell it, সে এর গন্ধ মানে পাচ্ছিল। She told him about Johnsy and the leaves on the vine. সে ওখানে গিয়ে ভেরম্যানকে বললো যে এই ঘটনা জনসির এই বিষয়ে, সে গাছের পাতা গুনতেছে, ওই যে বাইন গাছ মানে কি আঙ্গুর গাছ, যেটা আর কি, যেটা দিয়ে পরে আঙ্গুরের রস দিয়ে তো একসময় ওয়াইন বানায়, সেটা কথা বলা হচ্ছে। সে বাইন গাছের পাতা গুনতেছে। She said that she was afraid that Johnsy would indeed sail down like the leaf. সে বলছিল যে আমি আসলে সু বলছে আমি আসলে ভয় পাচ্ছি যে সত্যি জনসি কি সত্যি গাছের পাতা যেভাবে ঝরে যায় সে ওইভাবে ঝরে যায় কিনা। তারপরে বলছে হার হোল্ড অন দ্য ওয়ার্ল্ড ওয়াজ গ্রোয়িং উইকার। মানুষ যেভাবে পৃথিবীকে ধরে রাখে, মানে কি পৃথিবীর প্রতি যে মায়াটা থাকে, এটা হচ্ছে পৃথিবীকে হোল্ড করে থাকা, সেটা যেমন দুর্বল হয়ে আসছে তার মানে জনসির জন্য অসুস্থতার কারণে। ওল্ড বেহমান শাউটেড হিজ অ্যাঙ্গার ওভার সাচ অ্যান আইডিয়া। বেরমান খুব বৃদ্ধ বেরমান খুব চিল্লাচিল্লি শুরু করলো রাগে, আরে কি অদ্ভুত আইডিয়া তোমাদের, গাছের পাতা ঝরে যাচ্ছে তাই কি মানুষ মরে যাবে নাকি, এটার সাথে ওটার কি সম্পর্ক? হোয়াট, হি ক্রাইড, মানে সে বললো, ক্রাইড বলতে কি চিল্লাতে মানে চিৎকার করে বললো আর কি, আমি লিখি চিৎকার, চিৎকার করে বললো কি, কি আর দেয়ার সাচ ফুলস, এরকম লোকও আছে নাকি? ডু পিপল ডাই বিকজ লিভস ড্রপ অফ এ ট্রি, গাছ থেকে আহ, পাতা পড়ে যায় তাতে কি মানুষও মারা যায় নাকি? আই হ্যাভ নট হার্ড অফ সাচ এ থিং, আমি কখনোই এরকম কথা শুনিনি। নো, আই উইল নট কাম আপ অ্যান্ড সিট হোয়াইল ইউ মেক এ পিকচার অফ মি। না, আমি আসবো না, যে আমি আসলে তুমি সেখানে তুমি যখন আমার ছবি তুলবে তখন আমি উঠে বসে থাকবো না ওখানে। মানে সে হলো ছবি আঁকার মডেল, যে অনেক সময় চিত্রশিল্পী যারা সামনে একজনকে বসিয়ে রেখে তার ছবি আঁকে, যে সেটা হতে মানে অস্বীকৃতি জানাচ্ছে ওইসব অদ্ভুত কথা শুনে। হোয়াই ডু ইউ অ্যালাউ হার টু থিঙ্ক সাচ এ থিং, তুমি কেন তাকে এরকম করে ভাবতে দিচ্ছ? দ্যাট পুয়ার লিটল জনসি, সেই বেচারা ছোট্ট জনসি। শি ইজ ভেরি সিক অ্যান্ড উইক, সেড সু। সু বলে সে খুব অসুস্থ এবং দুর্বল। দ্য সিকনেস হ্যাজ পুট দিস স্ট্রেঞ্জ আইডিয়াস ইনটু হার মাইন্ড, এই দুর্বলতার কারণেই, অসুস্থতার কারণে তার মনের মধ্যে এই ধরনের অদ্ভুত আইডিয়া বের হচ্ছে একটার পর একটা। মিস্টার বেরম্যান, if you won't come, you won't, but I don't think you are very nice.
মিস্টার বেরম্যান, আপনি যদি না আসেন তাহলে আসবেন না, কিন্তু আমার মনে হয় না আপনি খুব এক্ষেত্রে খুব ভালো মানুষের মতো কাজ হবে। দিস ইজ লাইক এ উমেন, শাউটেড বেরম্যান। বেরম্যান চিৎকার করে বলল, এটা একজন মহিলার মতো কথা হলো। হু সেড আই উইল নট কাম? কে বললো আমি যাব না উপরে? গো, যাও। আই আই কাম উইথ ইউ, আমিও তোমার সাথে যাব। ফর হাফ অ্যান আওয়ার আই হ্যাভ বিন ট্রাইং টু সে দ্যাট আই উইল নট কাম, আই উইল কাম। আর গত আধা ঘন্টা যাবত আমি বলছি যে আমি তো যাবোই, যাবো, উপরে যাবো আমি। গড, দিস ইজ নট এনি প্লেস ফর সামওয়ান সো গুড এজ জনসি টু লাই সিক। সে বলছে, হে খোদা, জনসির মতো ভালো ব্যক্তি অসুস্থ হয়ে শুয়ে থাকার জায়গা এটা নয়। Someday I shall paint my masterpiece and we shall all go away from here. একদিন আমি আমার সেরা চিত্র শিল্পকর্মটি আঁকবো এবং আমরা সবাই এখান থেকে চলে যাব। গড, ইয়েস, হে খোদা, হ্যাঁ। জনসি ওয়াজ স্লিপিং হোয়েন দে ওয়েন্ট আপ। জনসি ঘুমাচ্ছিল যখন তারা উপরে গেল। সু কভার্ড দ্য উইন্ডো অ্যান্ড টুক বেরম্যান ইনটু দ্য আদার রুম। সু জানলাটা ডেকে দেয় এবং বেরম্যানকে অন্য ঘরে নিয়ে যায়। দেয়ার দে লুকড আউট দ্য উইন্ডো ফিয়ারফুলি অ্যাট দ্য ট্রি। সেখানে তারা ভয়ে ভয়ে জানালা দিয়ে সেই গাছটার দিকে তাকায়। দেন দে লুকড অ্যাট ইচ আদার ফর এ মোমেন্ট উইদাউট স্পিকিং। তারপর কোনো কথা না বলে খানিকক্ষণ পরস্পরের দিকে তাকিয়ে রইল। এ কোল্ড রেন ওয়াজ ফলিং। ঠান্ডা বৃষ্টি হচ্ছে বাহিরে। উইথ এ লিটল স্নো ইন ইট টু। ঠান্ডা পড়ছিল, সঙ্গে সামান্য তুষারও পড়ছিল। বেরম্যান স্যাট ডাউন অ্যান্ড সু বিগান টু পেইন্ট। বেরম্যান বসে পড়ে এবং ছবি আঁকতে শুরু করে। শি ওয়ার্ক থ্রু মোস্ট অফ দ্য নাইট। রাতের বেশিরভাগ সময় নিয়ে সে কাজ করলো। ইন দ্য মর্নিং, সকালবেলা, আফটার অ্যান আওয়ার স্লিপ, শি ওয়েন্ট টু জনসিস বেডসাইড। ঘন্টাখানেক ঘুমিয়ে সে জনসির বিছানার পাশে গেল। জনসি উইথ ওয়াইড ওপেন আইস আর লুকিং টুয়ার্ড দ্য উইন্ডো। জনসি খোলা চোখে জানালার দিকে তাকিয়েছিল। আই ওয়ান্ট টু সি, শি টোল্ড সু। সে সুকে বলল যে আমি বাইরে দেখতে চাই। সু টুক দ্য কভার ফ্রম দ্য উইন্ডো। সু জানালাটা জানালা থেকে কভারটা নিয়ে নিল, মানে জানালা থেকে কভারটা, জানালার পর্দাটা সরিয়ে দিল। আচ্ছা, এখানে আমরা 11.3.1 এ দেখব যে read the following statement and identify whether they are true or false. Mark the statement T or F if the statement is true or false respectively. নিচে যে তথ্যগুলো দেয়া আছে সেগুলো যদি সত্য না মিথ্যা সেটা বলতে বলেছে, যদি মিথ্যা হয় সেটা সঠিক উত্তরটা লিখে দিতে বলছে। দেখি, বেরম্যান is Sue's neighbor and artist. Neighbor and an artist. বেরম্যান সুয়ের প্রতিবেশী এবং একজন শিল্পী। True. Success is the achievement of desired outcome or the attainment of goals. সাফল্য হলো কাঙ্ক্ষিত ফলাফল অর্জন এবং লক্ষ্য অর্জন। এটা হচ্ছে, এই কথাটা সত্যি, ট্রু। Masterpiece refers to an outstanding and exceptional piece of artwork or literature. মাস্টারপিস বলতে শিল্পকর্ম বা সাহিত্যের একটি অসামান্য এবং ব্যতিক্রমধর্মী অংশকে বোঝায়। এর আনসার হচ্ছে ট্রু। Vine is a plant with long, thin stems that climb or creep along surface with twisting and curling tendril bearing fruit such as grapes. দ্রাক্ষালতা হলো দীর্ঘ, পাতলা ডালপালা সহ একটি উদ্ভিদ যা আঙ্গুরের মতো ফল বহনকারী, বাঁকানো এবং কার্লিং টেন্ড্রিল সহ পৃষ্ঠতল বরাবর আরোহণ করে বা হামাগুড়ি দেয়। অর্থাৎ এটা লতানো গাছ। এটা এক্স্যাক্টলি ওই যে আঙ্গুর গাছকেই বলা যায়, আঙ্গুর গাছের মতো না, ঠিক এক্স্যাক্টলি আঙ্গুর গাছই বলা যায়। ওকে, এটা এটা ট্রু, তাই আমরা টি লিখলাম। Strange is something unusual or unfamiliar or different from what is expected. It can also be things that are peculiar, odd, or out of ordinary. অদ্ভুত হলো এমন কিছু জিনিস যা অস্বাভাবিক, অপরিচিত বা অপ্রত্যাশিত থেকে আলাদা হয়। এটি এমন এক জিনিস হতে পারে যা অদ্ভুত বা সাধারণের বাইরে। আচ্ছা, আমরা 11.3.6 এ দেখি কি করতে বলছে। রিড দ্য পার্ট অফ দ্য স্টোরি again and answer the following questions. Later share your answer with the class. নিচের ছবির নিচের যে গল্পটা যে আমরা পড়ছিলাম সেটা আবার পড়তে বললো, বলে সেখান থেকে তথ্য নিয়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে বলেছে এবং ক্লাসের সাথে শেয়ার করতে বলেছে সেটা। প্রথম প্রশ্নটা হচ্ছে, হু ইজ দ্য নিউ ক্যারেক্টার ইন্ট্রোডিউসড ইন দিস পার্ট অফ দ্য স্টোরি? গল্পের এই অংশে প্রবর্তিত নতুন চরিত্রটি কে? দ্য নিউ ক্যারেক্টার ইন্ট্রোডিউসড ইন দিস পার্ট অফ দ্য স্টোরি ইজ ওল্ড বেরম্যান।
a painter who lives on the first floor of the Sue and Jones's house. গল্পের এই অংশে প্রবর্তিত নতুন চরিত্রটি হলো বৃদ্ধ বেয়ারম্যান, একজন চিত্রশিল্পী যিনি সু এবং জনসির বাড়ির প্রথম তলায় থাকেন। B number, someday I shall paint my masterpiece and we shall all go away from here. Who said it? Why did he say it? একদিন আমি আমার সেরা চিত্র শিল্পকর্মটি আঁকবো এবং আমরা সবাই এখান থেকে চলে যাব। কে বলছে, কেন এমন কথা বললেন তিনি? The statement someday I shall paint my masterpiece and we shall go away from here was said by old Bearman. He said it in response to Shu's plea for him to come and help Johnsy. He wanted to achieve artistic success and fulfill his dream by painting a masterpiece in future. বৃদ্ধ বেয়ারম্যান বলছিল, একদিন আমি আমার শ্রেষ্ঠ শিল্পকর্ম আঁকবো এবং আমরা সবাই এখান থেকে চলে যাব। জনসির কাছে এসে তাকে সাহায্য করার জন্য শুয়ের আবেদনের জবাবে তিনি এটি বলেছিলেন। তিনি শৈল্পিক সাফল্য অর্জন করতে চেয়েছিলেন এবং ভবিষ্যতে একটি মাস্টারপিস আঁকার মাধ্যমে তার স্বপ্ন পূরণ করতে চেয়েছিলেন। সি নাম্বার কোশ্চেনটা হচ্ছে, গেস হোয়াট উইল হ্যাপেন নেক্সট। অনুমান করো যে এরপরে ঘটনা কি হতে যাচ্ছে। I guess Johnsy will see that the last leaf has not fallen from the vine and will regain her will to live. আমার মনে হয় জনসি দেখবে যে শেষ পাতাটি সেই আঙ্গুর গাছ থেকে পড়ে যায়নি এবং সে বেঁচে থাকার ইচ্ছাটা ফিরে পাবে। She will recover from her illness and continue to pursue her dreams as an artist. সে অসুস্থতা থেকে সেরে উঠবে এবং একজন শিল্পী হিসেবে তার স্বপ্নগুলো অনুসরণ করতে থাকবে। আমি আগে বলেছিলাম গত ক্লাসে, জনসি স্বপ্ন কি, সে নেপলসের উপসাগর অর্থাৎ একটা শহরের উপসাগরের পাশে একটা দৃশ্যের ছবি আঁকতে চায় সে। আচ্ছা, তো এখানে সামনের যে গল্পটা, সেটা সামনের যে ক্লাসটা, সেখানে গল্পটা সমাপ্তি হবে। তো খুবই সুন্দর ইন্টারেস্টিং একটা গল্প। তো সবাইকে আমি আগামী ক্লাসের আগামী ক্লাসটাকে অবশ্যই এই ভিডিওটা দেখার জন্য, গল্পটা সুন্দর একটা সমাপ্তি হয় এখানে, মন ভরে যাবে গল্পটা শুনলে। তো সেটার দেখার আমন্ত্রণ জানিয়ে, এবং এই চ্যানেলটাতে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে অন্যদের সাথে শেয়ার করো। কারো মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারো। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।